হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। তো আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন প্লাটিনা 110H গিয়ার, বাজাজের একটি 110 সিসির কমিউটার মোটরসাইকেল। আর আমার পাশে দাঁড়ানো আছেন এই মোটরসাইকেলটির মালিক, আমাদেরই খুব ক্লোজ একজন ভাই, আকরাম ভাই। তো আকরাম ভাই হচ্ছেন এই মোটরসাইকেলটির মালিক, আর তিনি এরই মধ্যে এই মোটরসাইকেলটি 6000 কিলোমিটারের কিছু বেশি চালিয়েছেন। আর তার এই মোটরসাইকেলটি দিয়ে আমার এর আগে দুটো ভিডিও পাবলিশ হয়েছে, সেটা ছিল পেট্রোল দিয়ে মাইলেজ টেস্ট এবং অকটেন দিয়ে মাইলেজ টেস্ট। তো আজকে আকরাম ভাইকে সামনে আনার কারণ হচ্ছে তার কাছ থেকে বাস্তব কিছু অভিজ্ঞতার গল্প আমরা শুনবো, অর্থাৎ ইউজার রিভিউ। তো আকরাম ভাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই, ভালো আছি। তো আপনি তো এর আগে চালাতেন হচ্ছে হিরো প্যাশন এক্স প্রো 110, যেটা দিয়ে কিন্তু আমার চ্যানেল ভিডিও করা আছে। তো এই হিরো প্যাশন এক্স প্রো 110 ছেড়ে প্লাটিনা 110H গিয়ার আপনাকে কেমন আনন্দ দিচ্ছে বা বেদনা দিচ্ছে? ওয়েল, কোশ্চেনটা একটু যাই হোক, প্যাশন এক্সপ্রো নিয়ে আমার যে মূল প্রবলেমটা ছিল সেটা হচ্ছে যে শেষের দিকে এসে দেখা গেলো যে প্রতি মাসে আমার বেশ ভালো ইঞ্জিনের পিছনে টাকা খরচ করতে হতো। দেখা যেত কিছুদিন পর পর পিস্টন রিং চলে যাচ্ছে, কিছুদিন পর পর দেখা যাচ্ছে কানেক্টিং রড চলে যাচ্ছে। কিন্তু আমি যতভাবে সম্ভব মোটরসাইকেলের মোবিল চেঞ্জ করা বা ইঞ্জিন অয়েল যেটা চেঞ্জ করা, এটা রেগুলারলি আমি চেঞ্জ করতাম। সো এবং চালানো আমার রিসেন্ট সেরকম আহামরি খুব বেশি প্রেশার দিতাম না। তো দেখা যেত প্রতি মাসে এরকম 10,000 করে খরচ হইতে হইতে মাথা হতে গেল, যে কেন শুধু পরবর্তীতে দেখলাম যে আমার যেহেতু ফ্যামিলি নিয়ে মুভ করতে হয়, তো একটু লম্বা সিট দরকার ছিল। আবার এর মধ্যে প্লাটিনা 110টাও বের হলো। তো দেখলাম যে এটার আমার যে ডিস্ক ব্রেক দরকার, তারপর হচ্ছে লম্বা সিট, মাইলেজ ভালো। তো এগুলোর দিক দিয়ে চিন্তা করে আমি এই 110টা নিলাম। আচ্ছা, তো এই যে আপনি 6000 কিলোমিটার পর্যন্ত চালালেন, তো এখন আপনার আপনি যদি প্যাশন এক্সপ্রোর সাথে কম্পেয়ার করেন, তাহলে আপনার স্যাটিসফ্যাকশনের জায়গাটা কতটুকু অর্জন হয়েছে, কি মনে করেন? আলহামদুলিল্লাহ, প্যাশন এক্সপ্লোর চেয়ে এটার যে জিনিসটা ভালো, অবশ্যই সাসপেনশনটা আমি বেটার ফিডব্যাক পাচ্ছি। তারপর মাইলেজটাও এরকম 50, 55, 60 এরকম পেতাম, 50-55 পেতাম। আর প্যাশন এক্সপ্লোতে যেটা আমি পেতাম যে আমি ইনস্ট্যান্ট ব্রেক করলে বাইকটা অনেক হেভি ছিল। এটা কিন্তু ওটার একটা সমস্যা ছিল যে হুট করে ব্রেক করলে, ইমার্জেন্সি ব্রেক করলে আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, বেশ কয়েকবার এরকম হয়েছে আর কি, হয়েছে। বাট এটার ক্ষেত্রে যেটা হতো যে হ্যাঁ, এটার বাইটটা একটু কম পাই, যেটা আমি ফিল করছি যে বাইটটা একটু কম, কিন্তু এটা স্কিড করে না। আচ্ছা, স্কিডের প্রবলেমটা আপনার এটাই তো নিশ্চয়ই সিবিএস ব্রেক আছে, পায়ের ব্রেকে চাপ দিলে 60-40 রেশিওতে কাজ করে। হ্যাঁ আছে, বাট আমার ওটা কোম্পানি থেকেও ওরা সেট করে দেয়নি, আর আমিও এটা আর কি প্রেফার করি না। ওটা করতে গেলে দেখা যায় যে যেভাবে যে চালানোর যে একটা মজাটা, আপনি নিজে আমি নিজেও যখন চালাই দুটো ব্রেকে কিন্তু ওইভাবে আমি মেনটেন করেই চালাই, ব্রেকটা ধরি। তো সিবিএস আছে ঠিক আছে, বাট আমি ওটা ইউজ করি না, আমি ওটা কমায় রাখছি আর কি, যাতে এটা না কাজ করে। বুঝতে পারছি। তো আপনার মাইলেজের কি অবস্থা একটু বলেন তো? আচ্ছা, মাইলেজ আমি অকটেন পেট্রোল দুটোই ইউজ করা হয়, কারণ কখনো কখনো দেখা যায় যে পেট্রোল পাইলে আমি দেখা যায় যে ট্যাঙ্কি ফুল করে নিই। আমি অ্যাভারেজে 50-51 এরকম পাচ্ছি। আচ্ছা, আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল আপনি কোনটা দেন, কোন গ্রেডেরটা দেন? আমি ইউজ করি 1040টা। 1040টা? হ্যাঁ। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে প্লাটিনা 110H গিয়ার সহ বাজাজের 110 সিসির যত মোটরসাইকেল আছে, তারপরে 100 সিসির যত মোটরসাইকেল আছে, সবগুলোতে কিন্তু ইন্ডিয়া বাজাজ থেকে রিকমেন্ড করে দেয় 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশে বাজাজ কর্তৃপক্ষ কি কারণে বা কোন দুঃখে তারা এইসব মোটরসাইকেলে 50 গ্রেডের ইঞ্জিন অয়েল সাজেস্ট করে, এটা আসলে আমার বোধগম্য না। আমি এটার খুবই বিরোধিতা করি। যা মা বাবা বলে দিছে এক কথা, আর আত্মীয় স্বজন বলতেছে এক কথা। তো বাংলাদেশ বাজাজ হচ্ছে আত্মীয় স্বজন, আর মা বাবা হচ্ছে ইন্ডিয়া বাজাজ। তো মা বাবা আর আত্মীয় স্বজনের কথার মধ্যে অনেক পার্থক্য। তো তার চেয়ে বরং সেটা শোনাই ভালো যেটা মা বাবা বলছে, অর্থাৎ বাজাজ ইন্ডিয়া বলছে। তো আকরাম ভাই দিচ্ছে হচ্ছে 10W40, সমস্যা নাই, উনি এক গ্রেড বাড়ছে, কিন্তু 50টা একদম অতিরিক্ত হয়ে যায় আর কি। 30টা দিতে পারলে ভালো বলে আমি মনে করি। তো আপনার
বাইকের যে মেনটেনেন্স কস্ট, আপনি তো কেবলমাত্র 6,000 কিলোমিটার চালাইছেন, এর মধ্যে তো কিছু না কিছু তো আপনি মেনটেনেন্স করছেন। তো আপনার কাছে কি মনে হয়েছে এটা মেনটেনেন্স কস্ট কেমন? না, এখন পর্যন্ত আমার শুধুমাত্র জাস্ট ওই যে মোবিল ফিল্টার যেটা মানে অয়েল ফিল্টার যেটা সেটা চেঞ্জ করেছি, আর এয়ার ফিল্টারটা চেঞ্জ করেছি, আর কোনো কিছু আমার চেঞ্জ করতে দরকার হয়নি। আপনার ডিস্ক, ব্রেক প্যাড, ব্রেক শো পেছনে, হ্যাঁ সরি, এটা পিছনের ব্রেক প্যাড এবং ডিস্ক আমি চেঞ্জ মানে করেছি। পিছনের ব্রেক শো আর হচ্ছে সামনের ব্রেক প্যাড একবার বদলাইছেন। ব্রেক প্যাডের বা ব্রেক শোর কেমন দাম আপনার কি মনে আছে? আমি আফটার মার্কেট লাগিয়েছিলাম। আচ্ছা, কেমন দাম? 250 কি 300 এরকম হবে, এরকমের মধ্যে। হ্যাঁ। মানে এই যে আপনি যা যা মেনটেন করছেন, এটা কি আপনার কাছে ব্যয়বহুল মনে হয় নাকি মনে হয় যে ঠিক আছে? না ঠিক আছে। ঠিক আছে। আর আপনার এই 6,000 কিলোমিটারের মধ্যে আপনার এই যে কি মনে হয়েছে, এর বিল কোয়ালিটি আপনার কাছে কেমন লাগছে? বিল কোয়ালিটি ভালো, বাট প্লাস্টিকগুলো ভালো না, প্লাস্টিকগুলো আরও একটু ইমপ্রুভ করা যেত। তারপর হচ্ছে বিল কোয়ালিটি বলতে যে আমি এখানে ছোটোখাটো একটা মানে জাস্ট হাত থেকে বাইকটা পড়ে গিয়েছে, আর ব্রেক লিভার এই যে গোল জায়গাটা এটা ভেঙে গিয়েছে। হ্যাঁ। আর কালার কোয়ালিটি বলবো যে কালার কোয়ালিটি আরও ভালো করার স্কোপ আছে, ওরা চাইলে আরও ভালো কালার কোয়ালিটি দিতে পারতো। আচ্ছা, হ্যাঁ, কালারটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে একটা ভাব চলে আসছে। হ্যাঁ, রোদে কিন্তু রাখা হয় না, রোদে রাখা হয় না। সব সময় দেখা যাচ্ছে তারপরে অফিসে এই গেলেও ভিতরে, গ্যারেজে থাকে, বাসায় তো গ্যারেজের ভিতরে থাকে। আচ্ছা, এই যে মিটার কনসোলটা করছে, এটা সেমি ডিজিটাল মিটার, তো এই মিটারটার ব্যাপারে কি আপনার মধ্যে কোনো পজিটিভিটি বা নেগেটিভিটি কি তৈরি হইলো? আচ্ছা, মিটার কনসোলটা মাশাআল্লাহ অনেক সুন্দর করেছে ওরা, কিন্তু একটা জিনিস আমি মিস করি, সেটা হচ্ছে ওরা আরপিএম মিটারটা দেয় না। আচ্ছা, এখানে আপনার ঘড়ি আছে, গিয়ার ইন্ডিকেটর আছে, যা যা যাবতীয় যা যা লাগে মোটামুটি আমরা আশা করি যে একটা ছোটোখাটো বাইক থাকা উচিত, সবগুলো আছে, জাস্ট আরপিএম মিটারটা মিসিং। আচ্ছা, এটা দিলে আরও ভালো হতো। আচ্ছা, আচ্ছা, আপনার কাছে আরও কি কোনো খারাপ লাগার বা ভালো লাগার দিক আছে যেটা অডিয়েন্স শুনলে উপকৃত হতে পারে? আচ্ছা, এই বাইকটার ভালো বলতে গেলে মানে এটার খারাপ দিক খুব কম, আমি বলবো যে কালার কোয়ালিটি ভালো না, প্লাস্টিক যেগুলো আমাদেরকে দিছে বিল কোয়ালিটি এগুলোর ভালো না, আর এমনিতে আরামদায়ক। তারপর হচ্ছে লং রাইডও আমি করেছি এটা দিয়ে আলহামদুলিল্লাহ, বাট কোনো পেইন ফিল করিনি। তারপর জার্কটা কম লাগে, সাসপেনশন যেহেতু আমাদের এখানে ওরা ডুয়েল স্প্রিং ইয়াটা দিয়েছে, হাইড্রোলিক শক দিয়েছে, হ্যাঁ, এবং গ্যাস চার্জ, হ্যাঁ, সেই জন্য আর কি সাসপেনশনের দিক দিয়েও খুব ভালো। তবে হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে হর্নটা, যে মাত্র 6,000 কিলো হয়েছে, এর মধ্যে কিন্তু হর্নের সাউন্ড গেছে, মানে প্যাঁত 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 শুরু হয়ে গেছে। তো হর্ন মনে হচ্ছে খুব শীঘ্রই চেঞ্জ করতে হবে। আচ্ছা, 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 এছাড়া আপনার আর কোনো ইস্যু? না, আলহামদুলিল্লাহ আর কোনো ইস্যু নেই এটাতে। তো যাই হোক, আকরাম ভাইকে অনেক ধন্যবাদ তার বাইকটি দিয়ে সহযোগিতা করার জন্য, আর আপনাদের সাথে এরকম কিছু প্রাণ খুলে ইনফরমেশন শেয়ার করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনে আবারও আসবো অন্য কোনো ব্লগে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাইকে খোদা হাফেজ।